বাবা সব সময় বলতেন, তোর জন্য ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে। মেয়েটা বলতো, কেন বাবা? বাবা বলতেন, কারণ তুই যে রাজকন্যা। মেয়েটা বলতো, আমার বাবা কি তবে রাজা? বাবা হাসতেন। তারপর বলতেন, হুম, এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হয়ে কি হয়? মেয়েটা বলতো, তুমি তাহলে সত্যি সত্যি রাজা? বাবা হাসতেন। তারপর ছোট্ট পরী মেয়ের গালে গাল চেপে ধরে বলতেন, মা। বাবা জ্বরে ডুবে আছেন। ছোট্ট পরীর মুখ ভার। সে দরজার আড়াল থেকে দেখে সারা রাত জেগে মা এখন নিঃসারে ঘুমোয়। রাত জুড়ে কত কি, কপালে জলপট্টি অবধি। আচ্ছা, জলপট্টি দিলে কি হয়? বাবার জ্বর ভালো হয়ে যায়? পরী মেয়ে বাবার গা ঘেঁষে দাঁড়ায়। এই বাবাটা কেমন ধূসর, শুকনো মুখের মানুষ। আচ্ছা, বাবার কি খুব কষ্ট হচ্ছে? খুব। পরী মেয়ে তার বেনি করা চুলের ফিতে খুলে ফেলে। তারপর বেসিনের জলে ডুবিয়ে এনে বাবার কপালে বেঁধে দেয়। বাবা চোখ মেলে তাকান। ঠিক সামনের আয়নায় তার চোখ, টুকটুকে লাল ফিতে তার কপাল জুড়ে। পরী মেয়েটা বড়দের মতো করে বলে, রাজামশাইয়ের জ্বর কি তাহলে কমলো? বাবা হাসেন। দুহাতে জাপটে ধরেন তার রাজকন্যাকে, একদম বুকের ভেতর। এমন রাজকন্যা থাকলে রাজা মহারাজাদের জ্বর না কমে যাবে কোথায়? বাবা তার রাজকন্যাকে কাঁধে নিয়ে হাঁটেন। কুলের ভেতর বেড়ালের ওমে ঘুম পাড়ান। সারা বাড়ি ঘুরে ছুটেন। তারপর অফিস, মিটিং, রোদ, ঘাম, জলের দিন রাত্রি, বাজারের সওদা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দিন শেষে হতাশার ক্লান্তিতে গম্ভীর মুখে ঘরে ফেরাও থাকে। কিন্তু পরী মেয়েটা এসে বলে, তুমি কি আমার ফকির বাবা? বাবা গম্ভীর মুখে উত্তর করেন, কেন মা? আজকাল যে আমায় আর রাজকন্যা বলে ডাকো না? ক্লান্তি সব ডানা ঝাপটে পালায়, সাথে দুশ্চিন্তাও। বাবা আবার রাজা মহারাজা হয়ে যান মুহূর্তে। তার বুকের ভেতর ডানা ঝাপটায় রাজকন্যা। পৃথিবীর সকল বাবাই জানেন, তার ঘরের চৌকাঠ পেরোলেই এই জগৎ জুড়ে তার রাজকন্যাদের জন্য আর কোনো সত্যিকারের রাজপুত্ররা অপেক্ষায় থাকে না, বরং নখর বাগিয়ে পেতে থাকে পুরুষের চেয়ে ভয়ঙ্কর সব শাপথ। হয়তো তাই জগৎ জুড়ে সকল বাবাই তার বুকের ভেতর আজীবন তার রাজকন্যাদের পুষে রাখতে চান। হয়তো তাই জগৎ জুড়ে সকল মেয়ের বুকের ভেতর ফিসফিসিয়ে বাজে, I am a princess, not because I have a prince, but because my father is the only king.